হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর আমি তো খুব ভালো আছি। তো এখন থাকতেই আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন এই যে সন্ধ্যাবেলা দেখো সাজুগুজু করে নিয়েছি রিসেপশানের জন্য। তো দাদা বৌদিদের রিসেপশান। তো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটু সাজুগুজু করার পর একটু ছবি টবি তুলে তো তারপর এসেছি বৌদি ভাইরা এখানে বসে ফটো তুলছিল। তো চলো, ওখানে বারবার ডাকছে। তো যা কিছু বৌদিও নিজেও বলছে। তো চলো চলো এবার গিয়ে আমি আর আমার বোন দুজনে একটু ফটো টটো তুলে নিই। তো আমি আর বোন চলে গেলাম একটু ফটো তুলতে। তো বেশ খানিকটা, ও খুব বেশি না, কেননা বোনের আবার ছেলে, তো সে তো শুধু খালি কাঁদছে। কেননা মা সাজুগুজু করেছে মানে ও তো সারাক্ষণই মায়ের কাছে থাকতে চায়। তো চলো আমরা একটু ফটো তুলে নিই। তো তারপর গিয়ে এবারে আমরা ওখানে পকোড়া কফি টফি দিয়েছে, তো ওখানে গিয়ে পকোড়া টকোড়াও খেয়ে নিয়েছিলাম। তো কেননা এরপর বরযাত্রী চলে আসবে, তো আমরা আর দেখাতে পারবো না, যে খেতেও পারবো না। তো তারপর এই যে আমি তোমাদেরকে আমাদের ওখানকার পুরো প্যান্ডেলের বাইরেকার অংশটাও গেট দিয়ে তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি, কেননা রাতের লাইট দিয়েছিল, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তো চল, আমি আর আমার বোন বললাম চল ছোট। প্রথম আমার বরকে দিয়ে রাজ করিয়ে ক্যামেরার ভিডিওটা ও তো কখনোই করে না, তো ফার্স্ট টাইম ওর হাতে একটু ক্যামেরা দিয়েছিলাম। তো তারপরে এই যে লোক দেখে পালিয়ে এসছে তাড়াতাড়ি করে, চলো বলে ফুচকা খাবো করে, কেননা ওগুলো বাইরের দিকে ছিল, তো ওখানে কেউ দেখতে পায়নি, তখন ভিডিওটা করে দিয়েছিল। তারপর তো আর মোটেই ও ক্যামেরা ধরবে না, ওইগুলো ধরতে লজ্জা পায়। তো জোর জবরদস্তি একটু ক্যামেরা ধরাতে পেরেছিলাম, তাই আমি সামনে একটু হাঁটতে পেরেছিলাম। কেন ওটা আমার তো হয়ই না, কেন আমার তো কেউ ক্যামেরাটাই ধরে দেয় না, তো ও মোটেই ক্যামেরা ধরতে চায় না। তো তারপর এই যে দেখো বন্ধুরা, আমরা তো খাওয়ার টেবিলে চলে এসেছি। বাইরে খানিকক্ষণ আড্ডা দেওয়ার পর তো আমি আর আমার বর বসেছি, আর এই পাশে তো মেয়ে ছিল। তো এই যে মেনু তো দেখিয়ে দিলাম, মেনু কার্ডটা। তো তারপরে এই যে আমাদের খাওয়ার তো দিয়ে দিয়েছে, আমরা খেতে শুরু করে দিচ্ছি। আর তার মাঝে এই যে বৌদি ভাই আমাদেরকে, মানে বউ ভাত, তো তার জন্য এটাকে বউ ভাত বলা হয় বাংলায়, ওই রিসেপশানটাকে। তো আমাদের এখানে বউ সবাইকে ভাত দিয়ে দেয়, নতুন বউ। তো উনি ওই ঘি ভাত 1 চামচ করে সবাইকে দিয়ে যাচ্ছিল। তো আমি বলি এটা একটু ক্যাপচার করা যাক, তো বলে সেটাই করছিলাম, আর আমরাও খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ সময়ে তো তারপর এই যে আমাদের এত বেশি বেশি মানে খেতে পাচ্ছিলাম না, তো এই দাদাটা বলছিল যে খাওয়ার কথা, তো তখন আমরা একদমই খেতে পাচ্ছিলাম। তো তারপর এই যে দেখো, তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। বেশ তখন সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছিলো, সবাই প্রায় চলে গেছে। তারপর এই যে দাদা বৌদিদের যে ক্যামেরাম্যান ছিল, তো উনি যে বাইরে এসে ছবি তুলে দিচ্ছিল, তো আমরা সেগুলো একটু ক্যাপচার করছিলাম। তো এরপর যাব আমরা এখানকার কিছু ফটোশ্যুট ওদের হয়ে যাওয়ার পর, তো ওদের ফুলসজ্জার ঘরে যাওয়া হবে। তো সেখানে বৌদি ভাইদের বাবার বাড়ির থেকে যে তত্ত্বগুলো এসেছিলো, চলো তোমাদেরকে দেখিয়ে দেব। আর
আমাদের যে ফুলসজ্জার নিয়মকানুন আছে, সামান্য রিচুয়ালস, তো সেগুলো কমপ্লিট হলেই আমাদের রিসেপশানটা পুরো কমপ্লিট হবে। তো এই যে এখানে প্রায় ফটোশ্যুট হয়ে গেছিলো, তো বারবার দাদা মুখ ঘুরে তুলে নিচ্ছিল, তো সেই জন্যই মানে ফটোশ্যুট যে ক্যামেরাম্যান দাদা করছিল উনি বলছিল যে একটু আস্তে আস্তেই করো, তো একটু ধৈর্য ধরে অনেকটা সময় লাগছিল ছবি তুলতে। তো আমি সব ছবিগুলো ক্যাপচার করিনি, তো খানিকটা দেখাতে পেরেছি, কেন অনেক রাত হয়ে গেছিলো, বাইরে পুরো প্রচণ্ড মানে শিশিরি পড়ছিল, তো শিশিরি কুয়াশার মধ্যে একদম ঠান্ডা, বেশিক্ষণ থাকতেও পারিনি, ঘরে চলে এসেছিলাম। তো তারপর যাব এখানে তত্ত্বগুলো যেগুলো নিয়ে এসছে বৌদিদের উপর ঘরে, তো সেগুলো নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তারপরে এই যে দেখো বৌদিদের যে তত্ত্বগুলো এসেছিলো, এটা সন্দেশ দেখেছো প্রজাপতি। তো তারপরে এই যে কত সুন্দর সুন্দর করে তত্ত্ব সাজিয়ে পাঠিয়েছিল ওখান থেকে, বৌদির বাবার বাড়ি থেকে, তো খুবই সুন্দর লাগছিল। তো আমি এগুলো একটু দেখাচ্ছিলাম, আমার তো বেশ পছন্দ লেগেছিল, সুন্দর দেখতে, কেননা আমাদের এখানকার তত্ত্বগুলো গেছিলো তো যেমন তেমনভাবেই একটু ভাঁজ করেই পাঠিয়ে দেওয়া হয়েছিল, তো ওখান থেকে খুব সুন্দর করে নৌকা, প্রজাপতি, কোথাও বাঁশবালিশ, পুতুল, মাছ, অনেক কিছুই করে পাঠিয়েছে, তো ওগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগছিল। তো আমি এগুলোর একটু ছবি করছিলাম আর ভিডিওও করে নিয়েছিলাম। তো চলো এগুলো দেখো, খুবই সুন্দর লাগছে, আর কেমন হয়েছে বৌদি ভাইয়ের বাবার বাড়ির তত্ত্বগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশ অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করব না, ওরা তো বাইরে একটু ছবি টবি তুলছে এখনো পর্যন্ত। তো এইবার ওদের চলো যে খাটটা সাজিয়েছে, তো এখানে এই যে বৌদি ভাইয়ের বাবার বাড়ির থেকে যে ফুল সজ্জার জন্য ফুল মালাটা এসেছিলো, তো সেগুলোই একটু পরিয়ে দিয়ে জাস্ট ওদের সামান্য রিচুয়ালস, তো দুধ মিষ্টি খাইয়ে দেওয়া, তো সেটুকুনি করছিল। তো চলো দেখো, তো আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর আমাদের রিসেপশানটা তো খুবই সুন্দর হয়েছিল। তো এই যে যা যা সমস্ত নিয়মকানুন, তো মালা বদলও একটু হলো, জাস্ট ওগুলো দেখানো হচ্ছিল। আর বৌদি ভাইদের খাটটা এই যে খুব সুন্দর করে সাজিয়েছে। তো অনেক রাত হয়ে গেছিলো, তো মিষ্টি দিতে হয়, তো সেগুলো আর পাচ্ছিল না বলে, আর ভালো লাগছিল না, পারছি না, বৌদি ভাই নিজেও বলছিল। তো আমাদের নিজেদেরই আর ভালো লাগছিল না, দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছিল বলে এই যে দাদাও বিরক্তি হচ্ছিল, কেননা ও তো সারাদিন প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে, এমনিতেই একা প্রচুর চাপ নিয়ে ফেলেছে, আর তারপরেই এই যে এত কিছু রিচুয়ালসের জন্য অনেকখানি রাত হচ্ছে, কোথাও ক্যামেরাম্যান বলছে রাত করতে ছবি তোলার জন্য, আবার কোথাও রিচুয়ালসের জন্য রাত হচ্ছে, তো আর ভালো লাগছিল না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তো সবাইকে টাটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, আর পারলে আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, তো আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আর আমার পুরানো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।